নমস্কার বন্ধুরা, পিজি লাইফস্টাইল ব্লগ একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা। দেখতেই পেলে ঘুম থেকে উঠলাম, উঠে দরজাটা খুললাম, খুলে দিয়ে ঠাকুর ঘরে দরজা জানলাটা খুলে দিলাম, খুলে দিয়ে এইদিকে দেখো ঠাকুরকে নমস্কার করে নিলাম। আর এখন প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজে, আর দেখো উৎসব পড়ছে আর কি। আর দেখো আমি ঘুমিয়েছি, আমার মুখটা কীরকম একদম গুদু মুদু হয়ে গেছে আর কি। যাই হোক, দেখো ঘুম থেকে তো ওঠার পরে এই যে আমাদের মানে মানে কী করবো, মেয়েদের জীবনের যে এই যে কাজ শুরু হয়ে গেছে। এদিকে চুলার পাটটা লেপে নেন, ছাইটাইগুলো একদম বের করে নিলাম, ছাইটাইগুলো বের করে একবারে চুলার পাটটা এখন লেপে নিচ্ছি। একবারে চুলার পাটটা লেপে এখন এই যে পুকুর পাড়ে গিয়ে বাসন টাসনগুলো দিয়ে আনবো। আর এখন তো তোমরা জানোই আমি যে বাইরে রান্না করছি, রাত্রেবেলা যে রান্না বান্নার পরে আর দেখো এখানে আর মানে চুলাটা আর লেপা হয়নি কালকে রাত্রে। তো যাই হোক, দেখো এখানে আমি একদম চুলাটা লেপে নিচ্ছি আর কি। চুলাটা লেপে এখন বাসনগুলো ধুয়ে আনবো। যাই হোক, দেখো বাসন টাসনগুলো ধুয়ে আনলাম, বাসন টাসনগুলো ধুয়ে এনে এদিকে দেখো অন্য ঘরটা মুছে নিচ্ছি। বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, এদিকে দেখো মানে ঘরটা মুছে যতটুকু মানে এদিকে তো মেয়ে স্কুলও চলে যাবে, আমার একটু মানে যাওয়ার আছে আর কি এক জায়গায়। যাই হোক, দেখো এখানে ঘরটাগুলো মুছে মানে কিছু কাম আর কি, মানে সকালের দিকে দেখো আর মানে কিছু কাম করে নিলে আর কি সারাদিন দিনটা মানে একদম। আর তোমরা তো জানোই মানে ছোটোবেলার আর কি পট করে জানে কেমনি মানে কীভাবে যে দিনটা মানে কেটে যায় আর কি। এই দেখবে 12টা কি 1টা বেজে গেছে, আর সকাল যে 10টা বাজবে তারপরে দেখো বেলার আর মানে ধরাই যায় না আর কি। টপ করে দেখো একদম 1টা কি 2টা বেজে গেছে। তাই ভাবলাম যে না, যাই হোক, দেখো এখানে ও তো বাগানে গেছে, তো ও বললো যে না আজকে মানে ঘরে এসে চাটা খাবে, তার জন্য ভাবলাম যে না তাহলে আমি এদিকে দেখো গড্ডরগুলো মুছে নিলাম, আর এদিকে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম আর কি। আর এই যে লাল বেড কাভার দেখতে পাচ্ছি, বেড কাভারটা কিন্তু আমার অনেকটাই পুরনো, 4-5 বছরের মতো হয়ে গেছে বেড কাভারটা। যাই হোক, দেখো গড্ডরগুলো মুছলাম, মুছার পরে বাসি কাপড়টা পুরো চেঞ্জ করে নিলাম। এদিকে দেখো চাও কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো মাছালা দাদা আসলো, এদিকে একটু অল্প মাছ নিয়ে নিচ্ছি। যেদিকে তো ছোটো মাছ এনেছিলো, আর এদিকে যে ফিশারির যে রৌ মাছগুলো এনেছিলো আর কি। আমি আর বড়ো মাছ রাখিনি, আমি একটু ছোটো মাছে রেখেছিলাম, এসেই মানে 250 গ্রামের মতো রেখেছিলাম আর কি ছোটো মাছ। অনেকটা সময় পরে আসলাম বন্ধুরা, সকালবেলা যে বাসি কামটাম করে কাপড় মানে বাসি কাপড়টা পাল্টিয়ে চাটা খেলাম। চাটা খেয়ে ছেলেমেয়েরা সবাই স্কুলে চলে গেলো, আর বড়ো ছেলে তো নাই, তোমাদেরকে বলেছিলাম দাদুর সাথে দাদু বাসায় গেছে। আর কিছু কাপড় বের হয়েছিল, কাপড়গুলো ভিজিয়ে আসলাম আর কি পুকুর পাড়ে। আর তারপরে মাছের জন্য অপেক্ষা করছিলাম, মাছেরা আসলে কি রান্না করবো তেমন কিছু ছিল না আর কি, সবজি ছিল। তাহলে না একটু মাছ রাখলাম, ছোটো মাছই রেখেছি। দেখো আমার রান্নাঘরটা অন্ধকার, তো মাছ রাখলাম। এই দেখো ছোটো মাছ রাখলাম, ছোটো মাছের চচ্চড়ি করবো আর কি। আর ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে দিলাম, দিয়ে চার বাসনগুলো ধুলাম, চার বাসনগুলো দিয়ে আসলাম। তারপরে কাপড়গুলো ভিজিয়ে আসলাম আর কি। অনেক কিছু কাজ করে নিয়েছি অতটুকু সবার মধ্যে। বিছনাটা গুছালাম, তারপরে এখন যে ডালটা সম্বাস দিয়ে ভাতের জলটা বসাবো, ভাতের জলটা বসিয়ে দিয়ে তারপরে মাছগুলো কাটবো আর কি। আর ছোটো মাছ জানোই তোমরা, ছোটো মাছ কাটতে তো অনেকটা সময় লেগে যায়। ছোটো মাছগুলো কাটবো, কাটার পরে তারপরে দেখি বাদ বাকি যা কাজ রান্না করে নেবো। আগে রান্না করে তারপরে কাপড়গুলো ধুয়ে দেবো। সোয়েটার ভিজিয়েছি 2টা, আমার ছেলের 3টে সোয়েটার ভিজিয়েছি। সোয়েটারগুলো আগে ধুয়ে দিতে হবে, নাহলে আবার শুকাবে না, না শুকলেও অত ইয়ে নাই আর কি। আর আছে অন্য সোয়েটার পরে নেবে। যাই হোক, সোয়েটারগুলো ধুয়ে দেবো। এখন চলো মাছগুলো কেটে নিই, নাহলে আবার মাছগুলো আবার ইয়ে হয়ে যাবে। মাছটাগুলোকে কেটে নিই, নাহলে আমার বিলাই মাসি একবারে অপেক্ষা করছে কোন সময় আমি মাছগুলো কাটতে বসবো, আর ও এসে একদম পিসটা ঢুকিয়ে রাখি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি ডালটা সম্বাস দিয়ে দিই, ডালটা সম্বাস দিয়ে ভাতের জলটা বসাবো, ভাতের জলটা বসিয়ে দিয়ে তারপরে বাদ বাকি যা করার করবো আর কি। ঘরে কেউ নেই, ছেলেমেয়েরা তো চলো সব গেলে স্কুলে, ছোটো ছেলে মেয়ে ও গেলে একটু বাগানে তো আমাদের বন্ধ হওয়ার সময় এসে গেছে, মানে বন্ধ সামনের সোমবার থেকে বাগান কাটা বন্ধ হয়ে যাবে আর কি। টুকটাক একটু কিছু কাজ আছে আর কি, এগুলো সেরে নিচ্ছে আর কি। ওকেও চাটা খেয়ে বাগানে চলে গেল। এখন তো আস্তে বাড়ি পুরো ফাঁকা, আসতো বড়ো বাড়ির মধ্যে আমি একা একা। আমার সাথে আছে আমাদের গুবলু, মিনি, এরাই আমার সঙ্গী সাথী। আচ্ছা চলো এখন কাজগুলো করে নিই আর কি।
মাছটা কাটতেই তো আমার একটা সময় লেগে যাবে, ছোটো মাছ। রাখছি। দেখো অনেক সময় বক 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 করার পরে এদিকে দেখো এখানে চলে এসেছে। এদিকে ডালটা কিন্তু ফুটে গেছে। ডালটা এখন আমি দেখো সম্বাস দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ডালটা বসিয়ে তখন কিন্তু ওই যে ভাতের ডেকটা কিন্তু আজকে মেজেছিলাম আর কি। দেখো এদিকে তো এখন ডালটা সম্বাস দিয়ে ভাতের ডেকটা কিন্তু বসিয়ে দেবো। এদিকে চালটাও কিন্তু ঝাড়া হয়নি, চালটাও ঝাড়তে হবে। আর তোমরা জানোই মানে আমরা তো এই যে সেই রেশনের চালটাই খাই। আর রেশনের চালটা দেবো অনেক সময় পাথর টাথর মানে কাকন অনেক কিছুই থাকে আর কি। এদিকে দেখো যাই হোক এখন আজকে এই যে পাঁচফোড়ন সম্বাস দিয়ে ডালটা করবো। এদিকে দেখো ডিবির মধ্যে দেখলাম পাঁচফোড়নটা কিন্তু প্যাকেটের শেষ হয়ে গেছে, তাই আবার দেখো ঘরে ছুটলাম পাঁচফোড়ন প্যাকেটটা নিয়ে আসছি। যাই তো পাঁচফোড়ন প্যাকেটটা নিয়ে আসলাম। এখন তো পাঁচফোড়ন সম্বাস দিয়ে ডালটা করে নেবো। ডাল সম্বাস হয়ে গেল, ভাতের জলটা বসিয়ে দিলাম। এখন চালটা ঝাড়বো, চালটা ঝেড়ে ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে তারপরে মাছ কাটতে বসবো। যেহেতু ডালটা সম্বাস হয়ে গেল, এখন তো যে গোল ডালের সসপ্যানটা করে নিয়ে মানে রেখে আসলাম। আজকে তো চালটা কিন্তু এখন ঝেড়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো বললামই আমাদের রেশনের চালটা খাই। রেশনের চালটার মধ্যে অনেকটা পাথর পরে, যে ধান টানগুলো থাকে মানে আরেকটা সময় কিন্তু ব্যস্ত হয়। যাই হোক দেখো এখানে মানে চালটা যাই হোক অতটুকু মানে ময়লা নেই আর কি। তো এই যে অল্প যেমন যে মানে বাঁচলাম আর কি, এক দুটো ধান ছিল বেঁচে এদিকে দেখো ঝেড়ে নিচ্ছি। এখন ভাতটা বসে এদিকে দেখো যে ছোটো মাছ রেখেছি। ছোটো মাছগুলো কাটতে কিন্তু জানো অনেকটা সময় লেগে যাবে। তাই এখন তো ভাতটা বসিয়ে মানে ভাতটা নামিয়ে তারপরে এদিকে ভাতটা বসিয়ে মাছ কাটতে বসিয়ে দেখুন ভাতটা এদিকে আবার একদম নরম হয়ে যাবে। আর তাই দেখো এখানে ভাতটা নামিয়ে একবারে মাছগুলো কেটে নেবো আর কি। কেটে দিকে মাছগুলো দেখো আমি একদম কাটতে একদম বসেও গেছি একবার। আগে তো বড়ো বড়ো ফুটিগুলো কেটে নেবো, তারপরে যে ছোটো ছোটো যে মোকাগুলো কাটবো। যাই হোক এখানে দুই রকমের মাছ আছে, পুটিও আছে মোকাও আছে। মানে দুই পদের তরকারি আমি মানে একদম বানিয়ে নিতে পারবো আর কি। আর ছোটো মাছগুলো দেখো একদম খেতে তো ভালোই লাগে, কিন্তু এই যে কাটতে অনেকটা বড়ো মাছ রাখলে তো মানে তাই পট করে কাটা বাটা হয়ে যায় আর কি। কিন্তু এই ছোটো মাছগুলো কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। এদিকে মুখে কিন্তু স্বাদ লাগে খেতে, কিন্তু এই যে শুধু মানে কাটার জন্য মানে কোনো সময় প্রবলেম হয়ে যায়। যাই হোক দেখো আজকে তো বেশি রাখিনি, সেই আর 250 গ্রামের মতো রেখেছি, পট করে কেটে নেবো আর কি। আর মোটামুটি করে তো অনেকগুলো কাজই শেষ হয়ে গেছে। এদিকে ডাল ভাতটা হয়ে গেছে। যাই হোক মাছ তরকারিটা করবো। রান্না তো করে নিয়েছি, রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেখি কী রান্না করলাম। মাছ তো কাটতে দেখলেই তারা মাছ রান্নাটা যা হয়েছে না যে মানে অনেক সুন্দর হয়েছে রান্নাগুলো। যাই হোক তারাও দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করলাম। দেখো এখানে দিয়েছি ডাল, তারপরে দিকে দেখো আলু ভাজা, তারপরে যে এই মাছগুলো সিম দিয়ে বেগুন দিয়ে করেছি। আর এই যে এখানে করেছি এই যে মোরলা মাছ দিয়ে মোকা মাছ দিয়ে করেছি, মোকা মাছ দিয়ে শস্য দিয়ে বানিয়েছি আর কি। যাই হোক রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো রান্নাগুলো খেতেও কিন্তু দারুণ হবে। আমি লবণ টেস্ট করার সময় দেখেছিলাম আর কি। যাই হোক মানে অনেকটাই মানে দেখো রান্নার যে কালারটা সুন্দর আসে তাহলে দেখবে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমাদের রান্নার কালারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। যাই হোক রান্নাবান্না শেষ করে নিলাম। ওখানে যে রান্নাঘরটা পরিষ্কার করবো।
রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কড়াই টড়াইগুলো মাজবো, মেজে তারপরে জল টল আনবো, জল টল আনার পরে স্নান করবো, স্নান করে ঠাকুর সেবাটা দেবো, তারপরে খাওয়া দাওয়া। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে যাই হোক রান্না বান্না সব তো তোমাদেরকে রান্না বান্না করে রান্নাঘরটা পরিষ্কার টুষ্কার রান্না বান্না করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে একদম স্নান টান করে চলে এসেছে, এদিকে ঠাকুর সেবাটা দিয়ে নিচ্ছি আর কি। আজকে অনেক দিন পরে আবার নাইটি পরলাম, জানো মিডিলে কয়েকদিন ওই যে মানে নাইটিটা পরিনি আর কি, শাড়ি পরেছিলাম। যাই হোক শাড়ি পরলে তো শাড়ি পরতেই ভালো লাগে, আবার নাইটি যদি একদিন দুদিন পরছো তাহলে বোঝা যায় নাইটিটা পরতেই ভালো লাগছে, জানি না গো কীরকম মানে। যাই হোক দেখো আজকে আবার নাইটিটা পরে নিলাম, নাইটিটা পরে ঠাকুর সেবাটা দিলাম। ঠাকুর সেবাটা এইদিকে দেখো পেটে কিন্তু অনেকটা খিদাও পেয়ে গেছে, সকালে তো খাইনি, এই সকালে একটু চা খেয়েছিলাম, আর দুপুরবেলা সকাল দিকে তো ভাত টাত খাওয়া হয়নি, এখন প্রায় মানে বেলা 1:30 2টোর মধ্যে বেজে গেছে গো, মানে কাজ বাজ শেষ করতে করতে। যাই হোক দেখো ঠাকুর সেবাটা দিয়ে নেবো, ঠাকুর সেবাটা দিয়ে মেয়ে তো এসে যাবে, ওদের বাবা ছেলেকে ভাত দিয়ে দেবো, আর এদিকে মানে মেয়ে আসলে মেয়েকেও কিন্তু মেয়ে আর আমি একসাথে খেয়ে নেবো। আজকে ঠাকুর সেবা মানে দিয়েছে এই যে কি বলে কিশমিশ দিয়েছি আর জল দিলাম আর ঠাকুর আর ফুল তো জানোই আমাদের এখানে ফুল তো মানে গাছে ফুটছেই না আর কি, একটা দুটো ফুল ফুটছে, এটাই মানে চিড়ে চিড়ে ঠাকুরকে দিতে হচ্ছে। যাই হোক দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু রোদে বসেছিলাম, খাওয়ার পরে অনেকটা ঠান্ডা লাগছিলো আর কি। আর এই যে আমার গেটের সামনেটা একটু বসলাম, বসে একটু রোদ তাপিয়ে নিচ্ছি আর কি। আর আজকে মানে একটু বাজারে যাবো, একটু বাজারে একটু দরকার আছে আর কি, তো বাজারে যাবো। এদিকে দেখো ছেলেও বসে রয়েছে, আর সিটগুলো যে মেলে দেওয়া হয়েছিল আর কি, সিটগুলো এখন তো শুকাচ্ছে। যাই হোক দেখো রোদে তো বসে রয়েছে, রোদে বসতে বসতে কিন্তু এদিকে ঘুম পাচ্ছে আর কি। যাই হোক এখন ঘরে চলে যেতে হবে। চলো বন্ধুরা একটু বাজারে যাবো। আর দেখো টোটো থেকে এসে একদম বাজারে চলে গিয়ে যাবো, রেডি হয়ে গেছে আর কি, একটু বাজারে যাবো। চলো বাজার থেকে কী কী আনি তোমাদেরকে পরে মানে দেখাবো আর কি। বাজারে আনবো, রেডি হয়ে নিচ্ছি, এখন চলে যাব। যাই হোক বাজার থেকে চলে আসি, বাজার থেকে কী আনলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে রাখো। যাই হোক বাজারে যা কাজ ছিল এই কাজটা তো করলাম, করার পরে দেখো একদম সামনে মানে আমার পছন্দ মতো কয়েকটা মানে সবজি পেয়ে গিয়েছিল, আমাকে সবজিগুলো দেখো আমি আমাকে টুকটাক আর তো আজকে আমাদের এখানে বাজার বা অত বাজার করবেই, তাও আমি মানে আমার নিজের পছন্দের মতো একগুলো সবজি পেয়েছিলাম আর কি, এগুলো কিন্তু নিয়ে এসেছি। এদিকে দেখো কী কী আনছি তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি। দেখো মিষ্টি কুমড়া টুকরো এনেছি, একটা মিষ্টি কুমড়া টুকরো এনেছি, তারপরে পালং শাক এনেছি, আমার তো অনেকটাই প্রিয় খাওয়া, এটা খুব সুন্দর একটা ফুলকপি এনেছি। তারপরে মেয়ের জন্য টুকটাক একটু যে কুরকুরি এটা যে শ্যাম্পু আনলাম, আমার জন্য সুপারি আনলাম, ভীম সাবান আনলাম, টুকটাক অনেক কিছু এনেছি আর কি। এটা ঠাকুরের প্রসাদ, তো ঠাকুরের জন্য যে মানে কিশমিশ আনলাম ঠাকুরের প্রসাদ। যাই হোক দেখো বাজার থেকে টুকটাক এগুলো আনলাম, আর ও তো এখনো তো ওর বাজার তো আসেনি, এগুলো আমার পছন্দের মতো বাজার আর কি করলাম আর কি।